আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। সালাম। কেমন আছেন? ভাই কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করি আল্লাহর উপর ভরসা করে। সময়ের বরকত চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন সময়ের বরকত দান করে। বিসমিল্লাহির রহমানির আমিন। রহিম। আজকের টপিক ছিল বাংলা সমার্থক শব্দ। বলা যায় বাংলার প্রথম ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার সাথে সাথে শুনে যাবেন। লাল নীল রঙিন কলম দিয়ে মার্কিং করবেন, এটাই হলো কথা। দেখেন, সর্বপ্রথম এখানে যেটা আছে অগ্নি। অগ্নি আমরা জানি, অগ্নি মানে আগুন। তো এখানে অনেকগুলো সমার্থক শব্দ আছে, সেখান থেকে কথা ঠিকভাবে বোঝা যায় না, কথা আটকে আটকে আসে, কথা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। কেন আমার এখানে তো ওয়াইফাই, তাও নেটওয়ার্ক সমস্যা। বোঝা যাচ্ছে, হয়তোবা আপনার ওখানেই সমস্যা। জি জি জি, এখানে ওয়াইফাই। তো দেখেন, জি ধন্যবাদ। মাইকগুলো বন্ধ করেন। অগ্নি, অগ্নি আপনি দেখেন কি কি দেয়া আছে। অনল, পাবক, দহন, বন্যী, হুতাশন, বৈশ্যানর, সর্বভুক, সর্বসূচি, বিবাবসু, বায়ু সখা, শিখা, কৃষাণু, অনেকগুলি দেওয়া আছে। আপনি এখান থেকে পড়বেন অনল, অনলের নিচে দাগ দেন। তারপরে পড়বেন পাবক, পাবকের নিচে দাগ দেন। এরপরে আপনি পড়বেন সর্বভুক, তারপর কৃষাণু, বায়ু সখা। এই শব্দগুলো আপনি একটু ভালো করে জেনে রাখবেন। নাহলে আমি আবারও বলতেছি, অনল মানে আগুন, পাবক মানে আগুন, বন্যী মানে আগুন, ভূতাসন মানে আগুন, সর্বভুক মানে আগুন, বায়ু সখা মানে আগুন, কৃষাণু মানে আগুন। আপনি দাগ দিবেন অনল, পাবক, অনল। হ্যাঁ, আরো জুম করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, বড় করে দিচ্ছি আর একটু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এখন স্পষ্ট দেখতে পারবেন। তাহলে অগ্নি কি পড়বেন? অনল পড়বেন, পাবক পড়বেন। হ্যাঁ, আচ্ছা এগুলো পড়বেন, দাগ দেন। আমি একটু পরে মিলাই দেবো আপনাকে। তাহলে অনলের নিচে দুইটা দাগ দিবেন, কারণ অনল একটু পরে আপনার সাথে সমস্যা করবে। আচ্ছা, চন্দ্র আসেন। চন্দ্র আপনি কি করবেন? এখানে চাঁদ, সুধাকর, হিমকর, সুধাংশু, হিমাংশু, শীতাংশু, শীতাংশু, শীতকর, নিশাকর, নিশাপতি, নিশাকান্ত, সুধানীতি, কলানীতি, কলানাথ, কলাভূত, কুমুদনাথ, কুমুদিনাথ, রজনীকান্ত, রজনীনাথ, দ্বিজরাজ, দ্বিজপতি, মৃগাঙ্ক, ইন্দু, চন্দ্রমা। অনেক কিছু আছে, তাই না? আপনি এখান থেকে শুধু পড়বেন শেষের এই যে মৃগাঙ্ক, এই যে ইন্দু, ঠিক আছে, এই দুইটা পড়বেন। আর এখানে চন্দ্রমার পরে সোম লেখেন। আমরা বলি না শনি রবি সোম, এই সোম লেখেন। সোম মানে চন্দ্র। তাহলে আপনি এখানে মৃগাঙ্ক, ইন্দু, এখানে সোম পড়বেন। এখানে কলাভূত, কলাভূতটা একটু পড়বেন। আর এই যে এগুলো যেগুলো আছে, এগুলো জাস্ট খালি আপনি একটু জানা রাখবেন যে সুধাকর মানে চাঁদ, হিমকর মানে চাঁদ, হিমাংশু, শীতাংশু, সুধানিধি, কলানিধি, জাস্ট একটু জানা রাখবেন। কিন্তু আপনি মূল হিসেবে পড়বেন মৃগাঙ্ক, ইন্দু, আপনি পড়বেন দ্বিজরাজ, দ্বিজপতি, সোম, কলাভূত। এই 5-6টা আপনি পড়বেন চন্দ্রের ভিতরে। আমরা একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে, এই জন্য দাগায় রাখেন। আর আপনি যখন জল পড়বেন, দেখেন আপনাকে আমি ক্লিয়ার করে দেবো কনসেপ্ট। জল যখন পড়বেন, এই জল, মেঘ, সমুদ্র, এই তিনটা আপনি একসাথে পড়বেন, তাহলে আপনার সহজ হবে। খেয়াল করেন, এই যে জল, জলে কি আছে? সলিল, বাড়ি, নীর, উদক, অম্বু, অপ, পয়, তয়, পানি, অম্ভ, অরণ্য। আপনি কি পড়বেন? আপনি শুধু পড়বেন এখান থেকে বাড়ি, বাড়ি নিচে দাগ দেন। তারপরে পড়বেন নীর, নীরের নিচে দাগ দেন। এরপরে পড়বেন অম্বু, অম্বুর নিচে দাগ দেন। এরপরে পয়, তয় পড়বেন, আর বাকিগুলো পড়া লাগবে না। এখন আমি আপনাকে বলতে চাই, জল, মেঘ আর সমুদ্র আপনি পার্থক্য করবেন কিভাবে? জল পানিতে থাকে, মানে মাটিতে থাকে, পায়ের নিচে, এই জন্য দাম কম, এই জন্য এর অক্ষর কম। যেমন বাড়ি, নীর, অম্বু, অপ, পয়, তয়, এরপর আর কিছু নাই। আর মেঘ আপনার মাথার উপরে থাকে, মাথার উপরে জিনিসের দাম বেশি। এই জন্য দেখেন বাড়ির, বাড়ির পরে দ হয়েছে, এখানে বাড়ির পরে দ নাই। এরপরে দেখেন অম্বুর পরে দ হয়েছে, এখানে এখানে অম্বুর পরে, এখানে অম্বুর পরে দ নাই। এই যে অম্বুর পরে দ নাই, শুধু অম্বু। তাহলে জল পায়ের নিচে থাকে, এটা অম্বু। আর নেট মেঘ উপরে সমস্যা উপরে করে থাকে, নেট। হ্যাঁ উপরে থাকে অম্বুদ।
বারিদ, জলদ, জলধর, এই যে পয়, এখানে পয় আছে, এখানে পয়দ, তারপরে পয়ধর, এখানে নীর আছে, এখানে নীরদ, এই যে এখানে তয় আছে আর এখানে তয়দ, তারপর এখানে তয় আছে তয়ধর, এই যে বিষয়টা, তাহলে আপনি বুঝলেন কিন্তু পানিতে শুধুমাত্র এই এতটুকু দ নাই, আর এখানে দ আছে। আর তার চেয়েও বেশি, যার টাকা পয়সা বেশি, সে কুয়াকাটা বেড়াইতে যায়, সাগর দেখতে যায়, তাহলে সেটা আরো ভিআইপি। সেটা কি ভিআইপি খেয়াল করেন, এই যে আপনি সমুদ্রে আসেন, সমুদ্রে বেড়াতে যায় কারা, তাহলে এখানে আপনি পড়লেন অম্বু, এখানে পড়লেন অম্বু দ, খালি দ, আর এখানে এসে পড়তেছেন আপনি অম্বুনিধি, অম্বুধি, তার মানে আরো স্পেশাল, আরো বড় লোক। এখানে পড়ছেন শুধু বাড়ি, আর এখানে পড়ছেন বাড়ি দ, দ শুধু, আর এখানে এসে পড়তেছেন বাড়ি ধি। হ্যাঁ, এরকম প্রত্যেকটাই পয়, এখানে পড়ছেন পয়ত, আর এখানে পড়বেন আপনি পয়ধি, এরকমই। এই যে অম্বু পড়ছেন অম্বুধি, অম্বুনিধি, ওখানে জল পড়ছেন শুধুমাত্র, আর এখানে জলত পড়ছেন, এখানে জলনিধি, ওখানে পয় পড়ছেন, এখানে পয়ত পড়ছেন, এখানে পয়নিধি পড়তেছেন, পয়ধি পয়নিধি। এই যে বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে জল থাকে পায়ের কাছে, এটার অক্ষর কম, বাড়ি, নীর, অম্বু, অপ, পয়, তয়। মেঘে একটু মাথার উপরে থাকে, ভাবসাব বেশি, এই জন্য কি বাড়িদ, জলদ, জলধর, অম্বুদ, পয়ত, প্রত্যেকটার সাথে দ বেশি, ঠিক আছে নি? আর সমুদ্র ভিআইপিরও বেড়াইতে যায়, সেই জন্য কি এখানে, এখানে জলধি, উদধি, ইকার আছে, কত কিছু আছে। এটা আপনি মনে রাখবেন, একটু পরে আপনাকে জিজ্ঞাসা করব, তবে এখানে এই তিনটা মিলিয়ে পড়বেন। এখানে পড়বেন নদীকান্ত মানে সমুদ্র, এটা অনেকেই পারে না, ভুল করে, মনে করে নদীর সমর্থক, এই জন্য এখানে পাথার, পাথার মানে সমুদ্র, নদীকান্ত মানে সমুদ্র, এই দুইটার নিচে আন্ডারলাইন করেন। আর বাকিগুলো তো যেভাবে বলছি সেভাবে মিলাই নিবেন। এই যে অর্ণব মানে সমুদ্র, অর্ণবের নিচে একটা দাগ দেন, অর্ণব। ওকে, আমরা সামনে আগাই। আমরা কি কি পড়ছি? অগ্নি, পৃথিবী, অগ্নি পড়ছি, চন্দ্র পড়ছি, জল পড়ছি, তারপরে জলের সাথে মেঘ টেনে নিয়ে সমুদ্র মিলাই নিয়ে পড়ছি। এখন আমরা নিচে যাব, দেখেন সমুদ্র পড়ে ফেলছি আমরা। এখন অর্ণব মানে সমুদ্র, মনে রাখবেন। বায়ু পড়েন, বায়ু হলো অনিল, বায়ু অনিল, তাহলে বাতাসের সাথে আগুনের সম্পর্ক আছে। এই দেখেন, অনল মানে আগুন, অনল মানে আগুন, আর আপনার বায়ুতে হলো অনিল, ইকার দিয়ে, হ্যাঁ, আপনাকে বুঝতে হবে। তাহলে অনিল হলে বায়ু, আর অনল হলে আগুন, এই দুইটা আপনি সুন্দর করে আলাদা করে পড়বেন। তারপরে পবন মানে বায়ু, দেখেন আপনি আগুনে পড়ছেন পাবক, পাবক মানে আগুন, আর আপনি এখন বায়ুতে পড়তেছেন পবন। এই যে পাবক আর পবন, এই যে এটা আপনার পরীক্ষার হলে সমস্যা করবে, আপনি ঠিক করে নেবেন। তাহলে অনল মানে আগুন আর অনিল মানে বায়ু, তাহলে আগুন আর বাতাসের সাথে সম্পর্ক হলে এরকমই। পাবক মানে আগুন আর পবন মানে কি? বায়ু, ঠিক করে নিবেন। অনিলের নিচে দাগ দিবেন, পবনের নিচেও দাগ দিবেন। তবে বায়ুর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মরুদ আর গন্ধবহ, সমীর মাঝে মাঝে আসে। তাহলে অনিল পবন দাগ দিবেন আগুনের সাথে, এটা কনফিউশন লাগে দূর করার জন্য। আর সমীর আর মরুদ দিবেন সাজেশন, সমীর, মরুদ, গন্ধবহ। আর একটা গরু মারা গেলে কিন্তু গন্ধ বাতাসেই ছড়ে যায়, এই জন্য গন্ধবহ। তাহলে সমীর, মরুদ, গন্ধবহ, এগুলো আপনি বায়ুর সাজেশন। খবর মানে সন্দেশ, খুব একটা আসে না, মাঝে মাঝে আসে। এখন দেখেন পর্বত, পর্বত এটা পরীক্ষা থাকে, 3 স্টার দেওয়া আছে, আপনারা মনোযোগ দেন। পর্বতের আপনি কি কি পড়বেন আগে আমি একবার পড়ি। পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, মহিধর, শৃঙ্গধর, শৃঙ্গী, শিখরী, মহিদ্র, ভূবৃত, অদ্রি, নগ, নগেন্দ্র। এখানে দেখেন আপনি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য পর্বতে, সেটা হলো আপনার শৈল, শৈল, অচল, গিরি, এই তিনটা আপনি সুন্দর করে দাগ দেন, খুব আসে পরীক্ষায়। গিরি, অচল, শৈল, এগুলা পর্বতের সমার্থক শব্দ। তবে এই যে ভূধর আছে, এই ভূধর মানে পর্বত। আল্লাহ পাক পর্বতকে সৃষ্টি করেছেন পেরেক স্বরূপ, জমিনটা যেন নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাজিল করছেন যে আমি পর্বত, পাহাড় পর্বতকে পেরেক স্বরূপ সৃষ্টি করেছি। তার মানে এই, হ্যাঁ মার্শাল্লাহ, এই ভূমিকে ধরে রাখার জন্য, ভূকে, ভূ মানে ভূমি, পৃথিবী, ভূকে ধরে রাখার জন্য যেটা করা হয় সেটা হলো পর্বত। তাহলে ভূধর মানে পর্বত, ভূধর মানে কি? পর্বত। একটু পরে আপনি দেখবেন ভেজালে পড়ে যাবেন, ভূ মানে, ধর মানে, এগুলো আলাদা আলাদা আছে। তো আপাতত আপনি পড়েন পর্বতের হলো গিরি, অচল, শৈল, ভূধর, এটা মনে রাখবেন। আর এখানে এই যে শৃঙ্গী, শিখরী, শিখরীটা দাগ দেন, শিখরীটা মাঝে মাঝে আসে।
তারপরে ভূভৃৎ, এটা 3 স্টার, বারবার আসে তো, ভূভৃৎ, অদ্রি, নগ। আপনি নগেন্দ্র দাগ দেন, সমস্যা নেই। আপনি যদি কোনোটা ইম্পর্টেন্ট সবগুলো দাগ দেন, সমস্যা নেই। তাহলে নগেন্দ্র দাগ দেন, নগ দাগ দেন, অদ্রি দাগ দেন, গিরি অচল শৈল দাগ দেন, ভূধর দাগ দেন। এখন আপনার সাথে কথা বলি। নগ মানে হলো পর্বত, আর নাগ আছে আবার, নাগ মানে হলো সাপ। তাহলে নগ মানে পর্বত, নাগ মানে সাপ। একটু পরে আপনারা সমাধান করে নেবেন। তাহলে নগেন্দ্র মানে পর্বত, মনে রাখবেন। আচ্ছা, আমরা সামনে একটু দেখি। আকাশটা সম্পর্কে যদি আপনি পড়েন, আকাশ হলো খ মানে আকাশ, শুধুমাত্র খ মানে কি আকাশ। তারপরে নভ, নভ মানে আকাশ। আমি একবার পড়ি আগে। খ, নগর, নব, নবমণ্ডল, অন্তরিক্ষ, শূন্যর, বোম, দুলোক, ছায়ালোক, অনন্ত আসমান, অম্বর, দু, এসবগুলো মানে আকাশ। আপনি পড়বেন কোনটা? খ। আপনি নব পড়বেন, নবর নিচে দাগ দেন, খর নিচে দাগ দেন। অন্তরিক্ষটা 3 স্টার দেন, বারবার আসে। শূন্য মাঝে মাঝে আসে। তারপরে বোম, ব্যতিক্রম দিতে পারে। তারপর অম্বর আর দু দাগ দেন। অম্বর মানে কি আকাশ, অম্বর মানে আকাশ, মনে রাখবেন। অম্বর মানে আকাশ, দু মানে আকাশ, শূন্য মানে আকাশ, নব মানে আকাশ, খ মানে আকাশ, বম মানে আকাশ, দোলক মানে আকাশ। তাহলে আপনার আকাশ গেল, মোটামুটি ধারণা পাইলেন। গৃহ মাঝে মাঝে আসে, গৃহ যদি আসে তো আপনি পড়বেন নিকেতন, নিকেতন মানে গৃহ। আর এই যে আলয় মানে গৃহ পারবেন, ভবন মানে গৃহ পারবেন, সদন মানে পারবেন, আগার, ঘর বা এগুলো আসে। ধাম, বাটি আসে নাই কোনোদিন, যদি কোনোদিন আসে তাহলে আসতে পারে, কিন্তু আপনি নিকেতন পড়বেন, গৃহ মানে নিকেতন। আর সিংহ যদি পড়েন, কেশরী, মৃগরাজ, মৃগেন্দ্র, হরি, তাহলে সিংহের জন্য আপনি পড়বেন কেশরী, কেশরী। এই যে কেশরী পড়বেন, সিংহের জন্য কেশরী। আর একটা পড়বেন মৃগেন্দ্র, কারণ কেন মৃগেন্দ্র পড়বেন? পর্বতে আছে নগেন্দ্র, আপনি প্যাচ লেগে যাবে। তাহলে পর্বতে নগেন্দ্র। আর আর এটা কই গেল? সিংহতে হলো মৃগেন্দ্র, মৃগেন্দ্র। ওকে, তাহলে এটা একটু পড়বেন। আপনাদেরকে আমরা 60 সেকেন্ড সময় দেবো পড়ার জন্য, একটু পরে। তাহলে কিরণ দেখেন, কিরণে তেমন ইম্পর্টেন্ট আসে না। তারপরে দীপ্তিটা নিচে দাগ দেন, দীপ্তি, দীপ্তি হলো কিরণ। তারপরে এই যে কর মানে কিরণ, এটা খুব কম আসে, কারণ কর মানে হলো আবার ওই যে হাত, সেটা আসে পরীক্ষায়, কিন্তু কিরণ মানে যে কর, এটা পরীক্ষা থাকে না। এই জন্য এই জায়গার কর দাগ দেওয়ার দরকার নেই। আপনি দীপ্তিতে দাগ দেন। আর ময়ূখে দাগ দেন। ময়ূখ মানে আপনারা ময়ূর মনে করে আনসার করে চলে আসবেন, এটা ভুল হবে। ময়ূখ, দীপ্তি, তারপরে অংশুতে দাগ দেন, এগুলো দাগ না দিলেও চলবে। আচ্ছা, প্রভাগ, তারপরে দীপ্তি, ময়ূখ, বিভা, এই চারটাতে দাগ দেন, কিরণ পড়েন। এখন কপাল, কপাল যদি পড়েন, কপাল যদি পড়েন, এখানে আপনি পড়বেন অলিক, তারপরে পড়বেন দৈব, এই দুইটা দাগ দেন, অলিক, দৈব দাগ দেন। আমরা একটু পরে আপনার সাথে আসতেছি। এখন পাখিটা পরীক্ষায় খুব থাকে, আপনি পাখির জন্য পড়বেন বিহঙ্গ, এই বিহঙ্গটা পড়বেন। তবে বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, যদি নাসারা, নাসারা, নাসারু, নাসারাতের মতো পড়বে চান, তাহলে বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম পড়ে ফেলবেন, সমস্যা নেই। তবে আমার সাজেশন হলো বিহঙ্গ, এখানকার বিহঙ্গ হলো সাজেশন। আর সাজেশন হলো শকুন্ত, খেসর, শকুন্ত নিচে দাগ দেন, খেসরের নিচে দাগ দেন। এরপরে দাগ দিবেন আপনি খ, গ। আর একটা দাগ দিবেন গরুর, সরি, গরুর মানেও আপনার পাখি, খ, গ মানে পাখি। একটু আগে আপনি খ মানে পড়ছেন আকাশ, শুধু খ মানে কি পড়ছেন? এই যে শুধু খ মানে আকাশ। আর এখন খ, গ মানে কি পড়তেছেন? এখন খ, গ মানে পড়তেছেন আপনি পাখি। ওকে, খ, গ মানে পাখি পড়তেছেন, বিহঙ্গ মানে পাখি পড়তেছেন, শকুন্ত মানে পাখি, খেসর মানে পাখি। আচ্ছা, খ, গ মানে পাখি, গরুর মানে পাখি পড়েন। আর যদি ময়ূর পড়েন, ময়ূরের ভিতরে আপনি পড়বেন এই যে এটা পড়বেন কলাপি, শুধু একটা পড়বেন কলাপি। শিখুন্ডিও দাগ দেন যদি আসে, কলাপি, শিখুন্ডি। সরি। আচ্ছা, কন্যা আর ছেলে এখান থেকে আসে, পুত্র। আচ্ছা, খেয়াল করেন, কন্যায় যেমন তনয়া, আত্মজা, দুহিতা, সুতা, নন্দিনী, কত কিছু। আর এগুলো আকার বাদ দিলে সবগুলো হলো পুত্রের জন্য। তনয়, আত্মজ, দুহিত, সুত, নন্দন, দুলাল, এগুলো সব পুত্রের জন্য। আর আকার দিলে কন্যা। তা আপনারা এটা এখান থেকে পড়বেন আত্মজা, তারপরে সুতা, তন আ, এই তিনটা পড়বেন। নারীতে দেখেন কি বলছে, অঙ্গনা, ললনা, কামিনী, রমণী, ভামিনা, ভামিনী, বনিতা, কান্তা, বামা, রামা, পত্নী, সীমান্তনী। আপনি এখানে পড়বেন শুধুমাত্র এই যে ভামিনী পড়বেন
আর কান্তা পড়বেন, আর লাগবে না। তারপরে বিদ্যুৎ দেখেন, বিদ্যুৎটা তেমন পরীক্ষা আসে না এখানে, শুধুমাত্র আপনি যে আপাতত এখান দিয়ে যেটা পড়বেন সেটা শুধু ক্ষণপ্রভা দাগায় নেন, ক্ষণপ্রভা সৌদামিনী এই দুইটা দাগায় রাখেন, খুব একটা আসে না। আসে না কিন্তু না আসলে সুবিধা কি জানেন, যখন আরেকটা প্রশ্ন আসবে সেখানে যদি এই অপশন গুলো থাকে আপনি বাদ দিতে পারবেন, এটি একটা সুবিধা। না আসুক কিন্তু অপশন বাদ দিলে আপনার তখন এগুলো লাগে। তা আপনাদের জন্য 60 সেকেন্ড সময় থাকলো, এটা পড়েন, এই লাইনটা শুধু পড়েন। আমি দুইজন মানুষকে জিজ্ঞেস করব, হ্যাঁ। এই যে 60 সেকেন্ড সময় থাকলো, এখন থেকে আপনারা পড়েন। আমার কলমটা ভাই লাইন থেকে বললেন। তাহলে বুঝবে না, বুঝতে পারছি, সরি। করার জন্য 60 সেকেন্ড দিছে। 60 সেকেন্ড সময় দিছি, আর একটু তাড়াহুড়া করে বলে ফেলছি, আন্তরিকভাবে দুঃখিত। 60 সেকেন্ড একটু দেখেন। আপনাদের হোয়াটসঅ্যাপে দেয়া আছে, হ্যাঁ, আপনাদের ওখানেও আপনারা ইচ্ছা করলে বড় করে পড়তে পারেন দ্রুত। আমার একটা কলম দাও। হলুদ কালারের রত্নাকর জলধি জলধি দধি পরধি বন্ধি বারিশ বড়ি বরেন্দ্র বধি অম্বনদী জলনদী পরনদী তনদী বনদী পাথা বাইল অনিল পবন মরুদ গন্ধর্ব মিউট করে পড়েন, মিউট করে পড়েন। কতটুকু পড়া হইলো, কতটুকু আরো স্পিডে পড়া লাগতো, যাই হোক এটা তো একটু স্লো স্লো পড়লেন। একবার শেষ, একবার শেষ। হ্যাঁ, শুক্রান জাযাকাল্লাহ। আমি এখন জিজ্ঞাসা করব, দেখি কে কে আনসার করতে পারেন। হ্যাঁ, আমি বলতেছি, বলেন। শুরু হলো, অম্বু, অম্বু, দেখি কে পারে। জল, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে অম্বুদ, অম্বুদ হচ্ছে আচ্ছা, পাবক, অগ্নি অগ্নি পাবক আগুন, মাশাআল্লাহ, আপনারা পারেন। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে মাইকগুলো এখন বন্ধ করেন, আমরা তাহলে দ্রুত আবার বাকিটা পড়ি। মাইকগুলো সবাই বন্ধ করেন, ধন্যবাদ। আপনারা আসলে ভালো পারেন। এখন দেখেন, পৃথিবী, পৃথিবী আপনি পড়বেন অবনী, অদ্বিতীয়, অখিল, ক্ষিতি, উর্বী, পৃথ্বী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুধা, বসুন্ধরা, হ্যাঁ, বসুমতী, ভূমণ্ডল, মহী, মেদিনী, জগৎ, মর্তলোক, ভুবন, ভূলোক, মরলোক। এখানে আপনি কি পড়বেন, এখানে অবনীর নিচে দাগ দেন, তারপরে উর্বীর নিচে দাগ দেন, অবনীর নিচে দাগ দেন, ক্ষিতি, উর্বী দাগ দেন। এই যে ধরা, তাহলে ধরা মানে পৃথিবী, আর ভূধর মানে কিন্তু পড়ছেন পর্বত, আর ধরা মানে কি পৃথিবী, আবার ভূ মানে পৃথিবী, আর ওখানে ভূধর একসাথে আছে, সেটা পড়ছেন পর্বত। তাহলে ভূ মানে পৃথিবী, ধরা মানে পৃথিবী। আপনি পড়বেন ক্ষিতি, উর্বী, পৃথিবীটা দাগ দেন, সমস্যা নাই। এখন দেখেন, বসুন্ধরা তো জানেনই আপনি, পৃথিবী, খুব একটা দরকার নাই। ভূ পড়বেন, মেদিনী পড়বেন, 100% ইম্পর্টেন্ট, মেদিনী, মেদিনী। তাহলে আপনি কি কি পড়বেন, এখানে পড়বেন আপনি অবনী, ক্ষিতি, উর্বী, পৃথ্বী, ধরা, তারপরে বসুন্ধরা, বসুমতী আমরা এমনি পারবেন, ভূ, তারপরে হলো এই যে মেদিনী, এটা একটু পড়বেন। এখন সূর্য দেখেন, সূর্যটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টারকে 100টা স্টার দিলে সমস্যা নাই। অর্ক মানে সূর্য, রবি মানে সূর্য, অর্ক নিচে দাগ দেন, অর্ক, রবি নিচে দাগ দেন, সব পরে লাভ নেই। আফতাব, আফতাব ভাই, তাহলে দেখেন
বারের সম হইল চন্দ্র, সোমবার চন্দ্র, আর রবিবার সূর্য। আফতাব মানে সূর্য, দাগ দেন। এই যে তপন, কয় তপন ভালো মতো পড়তে পারে না, সাওয়ালটা গ্রামের মহিলারা বলে তপন মানে লুঙ্গি, আর এই তপন মানে এখানে সূর্য, ঠিক আছে নি? তপন মানে সূর্য, তপন মানে সূর্য। এখানে আপনি বলবেন সবিতা, সবিতা নিচে দাগ দেন। ভানুর মাও, সালন নিয়ে আসাও, ভানু, এই ভানুটা হইলো সূর্য, ভানু নিচে দাগ দেন। ভাস্করের নিচে একটা দাগ দেন। এরপর আপনি দেন দিনমণি। এই প্রভাকর মানে যে সূর্যটা আপনি জানেন, দিলাম না। দিনমণি, এই যে অংশুমালী, কিরণমালী, ময়ূখমালী, এগুলো আপনি এই যে আমার কাছে শুনছেন একবার, হয়ে গেছে, পড়া লাগবে না আর। আপনি এখানে পড়বেন অর্ক, রবি, আফতাব, তপন, সবিতা, ভানু, ভাস্কর, প্রভাকর, এই পর্যন্তই পড়বেন। দিনমণিটার নিচে দাগ দেন, এটাও লাগে। আর তাহলে অংশুমালী, কিরণমালী, ময়ূখমালী, এগুলোও কিন্তু মোটামুটি অপশন বাছাই করার জন্য আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? অপশন বাছাই করার জন্য। আচ্ছা, এখন মেঘে আসেন। ওই মেঘ পড়ছি আমরা। সাপে আসেন, সর্প, সাপ। এই যে নাগ, নগ মানে কি পড়ছিলেন মনে আছে? পর্বত। আর নাগ যদি বলেন তাহলে সাপ। এই ফণি মানে সাপ, এটা সবাই জানে, এটা পরীক্ষা থাকবে না। তবে এখানে 100% ইম্পর্টেন্ট হলো ভুজঙ্গ, ভুজঙ্গ। তাহলে আপনি বিহঙ্গ মানে পড়ছেন একটু আগে, বিহঙ্গ, বিহঙ্গ, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম মানে পাখি পড়ছেন। আর ভুজঙ্গ মানে হলো হ্যাঁ সাপ, এটা আপনি ঠিক করবেন। তাহলে ভুজঙ্গ মানে সাপ, তাহলে ভুজক, ভুজঙ্গ, ভুজঙ্গম সবগুলো মানে সাপ। আপনার পরীক্ষা থাকবে ওহি, এটা থাকে এখানে। সাজেশন হলো ভুজঙ্গ, ওহি, তারপরে হলো নাগ। এই যে উরক, উরক মানে সাপ, এটা অনেকেই ভুল করে, এটা 100% ইম্পর্টেন্ট। 80-20 মানে সাপ, এটা আসবে না। ফনাদর মানে সাপ আসবে না। বিষধর মানে সাপ আসবে না। ফনদর আসবে না। তবে বায়ু ভুক, এটা মানে সাপ, এটা আসবে, এটা আসতে পারে। তাহলে আপনি এখানে কি কি পড়বেন? সাপের নাগ, ভুজঙ্গ, ওহি, উরক, তারপরে পড়বেন বায়ুভুক, এই পাঁচটা পড়বেন। দিবস মানে আসে না। তারপরে ইচ্ছা, আকিঞ্চন, এত তেমনটা আসে না। এখন নদীটা দেখেন, মহিলা মানুষের নাম নদী, এই জন্য প্রত্যেকটাই ইনি প্রত্যয় জায়গায় আছে। স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, কলম্বিনী, কল্লোলিনী, পয়স্বিনী, নির্ঝরিণী। চিন্তা করেন, পয় মানে হলো জল, পয় মানে কি? জল। আর পয়দ মানে হলো মেঘ। আর পয়ধর মানে হলো সমুদ্র। আর পয়সিনী মানে হলো নদী। বুঝছেন তো? ওকে। তাহলে এখানে আপনি পড়বেন কি? এখানে পড়বেন শুধুমাত্র সরিতে দাগ দেন, সরিত, সরিত মানে নদী, এটা দাগ দেন। আর বাকিগুলো ইনি প্রত্যয় যোগে যেগুলো আছে সেগুলো নদী, এগুলো মনে রাখবেন। আর এখানে তরঙ্গিনী নিচে দুইটা দাগ দেন, তরঙ্গিনী, এটা আপনার একটু পরে ঝামেলা করবে। তাহলে তরঙ্গিনী মানে নদী, এটা আপনি মনে রাখবেন। একটু পরে আমরা তরঙ্গিনী ঝামেলা দূর করবো। হ্যাঁ, অশ্ব মানে দেখেন, অশ্ব মানে ঘোড়া। তাহলে হয় মানে ঘোড়া, এটা খুব ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। হয়, হয় মানে কি? ঘোড়া। তারপরে বাজি ধরে বাচ্চারা, বাজি মানে ঘোড়া। এই যে দেখেন তুরক, তুরঙ্গ, তুরঙ্গম, এই যে তুরঙ্গ। আর এটা হলো তরঙ্গিনী, এখানে উকার নাই, ডাইরেক্ট তরঙ্গিনী। তাহলে তরঙ্গিনী যদি হয়, ইনি প্রত্যয় যোগ হয়, তাহলে নদী। আর যদি তুরঙ্গ, তাহলে তুরক, তুরঙ্গ, তুরঙ্গম, এটা হলো ঘোড়া। তাহলে আপনি দেখেন তুরঙ্গ পড়ছেন, তুরঙ্গ মানে ঘোড়া। আবার আপনি পড়ছেন বিহঙ্গ, বিহঙ্গ মানে পাখি। আবার আপনি পড়ছেন এখানে ভুজঙ্গ, ভুজঙ্গ মানে সাপ। এগুলো ঠিক করতে হবে আপনাকে। তাহলে তুরঙ্গ মানে কি? ঘোড়া। তাহলে তুরক, তুরঙ্গ, তুরঙ্গ আপনি পড়বেন কি? আপনি পড়বেন হয়, আপনি পড়বেন বাজি, আপনি পড়বেন তুরঙ্গ, এই তিনটাই পড়বেন এখান থেকে, যথেষ্ট। যুদ্ধ, আহব, সমর লাগবে না। এই উর্মিটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটাও আসে পরীক্ষায়। উর্মির একটা পড়বেন ঢেউ, একটা পড়বেন ঢেউ। হ্যাঁ, এই যে দেখেন তরঙ্গ, তাহলে তরঙ্গ হলো তরঙ্গ হলো আপনার ঢেউ। আর তুরঙ্গ হলো দেখেন উকার দিলে হয় ঘোড়া। আর এখানে তরঙ্গিনী হলো নদী। ভেজালটা দেখেন, তাহলে তরঙ্গিনী নদী, তুরঙ্গ হলো ঘোড়া। আর এই তরঙ্গিনী ইনিবাদ দিয়ে শুধু যদি তরঙ্গ দেন তাহলে হলো ঢেউ। আপনাকে ঠিক করতে হবে এটা। তাহলে ঢেউ, তরঙ্গ, বিসি, হ্যাঁ, তরঙ্গ, কল্লোল, কল্লোলিনী আবার নদী, ইনি প্রত্যয় যোগে, এগুলো আবার ঠিক রাখতে হবে। তাহলে আপনি উর্মিতে কি পড়বেন? ঢেউ পড়বেন, সবচেয়ে বেশি পড়বেন বিসি। আর হ্যাঁ, আর তরঙ্গ পড়বেন, তরঙ্গ আসে। তাহলে বিসি, তরঙ্গ, ঢেউ মানে উর্মি। গরুতে আপনি ধেনু পড়বেন। রাত্রি মাঝে মাঝে পরীক্ষা আসে, যেমন দেখেন এখানে ক্ষণদা, এটা আসে পরীক্ষায়।
তিরিজামা পরীক্ষা আসে, নিচে দাগ দেন। সর্বরী নিচে দাগ দেন, এটাও পরীক্ষা থাকে। যামিনী বিবাবরী মানে যে রাত্রিটা আপনারা জানেন। হ্যাঁ, তাহলে ক্ষণদা তিরিজামা বিবাবরী দাগ দেন। করকের কুড়ি, এটা পরীক্ষা থাকে ভাই, কুড়ি, এটা দাগ দেন। এবার আসেন হস্ত। হস্ত মানে হাত, তাহলে এই যে কর মানে হাত, এই কিরণের মধ্যেও কিন্তু আপনি কর পাইছেন, ওটা পরীক্ষা থাকে না, পরীক্ষা এইটা থাকে, মানে কর মানে যে হাত, সেটা থাকে। তাহলে হস্ত মানে হাত, কর মানে হাত, বাহু মানে হাত, ভুজ মানে হাত, পানি মানে হাত। এই পানি আর ওই পানি এক না ভাই, এটা হলো মালিক হওয়া কোনো কিছুর, এরকম আর কি পানি। তাহলে এই পানি মানে হাত, ভুজ মানে হাত, ভুজ লাগবে না, আপনি এখানে কর পড়বেন আর পানি পড়বেন। হুম। তার হস্তি, হস্তি মানে হাতি, এখানে আপনার ইম্পর্টেন্ট হলো করি। তাহলে কর মানে যদি হাত হয়, আর রিকার দিলে করি, করি মানে হলো হাতি। এই জায়গাগুলো ঠিক রাখবেন, করি মানে হাতি, কর মানে হাত। ওকে। এই যে মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি, তাহলে বিহঙ্গ মানে পাখি, তারপরে ভুজঙ্গ মানে সাপ, তারপরে তুরঙ্গ মানে ঘোড়া, মাতঙ্গ মানে হাতি, আর তরঙ্গ মানে ঢেউ। এগুলো ঠিক করবেন। এই যে গজ, গজ মানে হাতি, গজে নিচে দাগ দেন। তারপরে করির নিচে দাগ দেন, মাতঙ্গ নিচে দাগ দেন। কুঞ্জর, এই যে কুঞ্জর, কুঞ্জর মানে হাতি, এটা খুবই ইম্পর্টেন্ট। র যদি বাদ দেন, হাতি জঙ্গলে থাকে, র বাদ দিলে কুঞ্জ, কুঞ্জ মানে জঙ্গল বা বন। আর ডাইরেক্ট র সহ বললে কুঞ্জর, এটা হাতি। তারপর দ্বীপ, ইকার দিয়ে দ্বীপ হইলে আপনার হাতি, আর দীর্ঘিকার দিয়ে হইলে তো ওই যে যে দ্বীপ সেই দ্বীপ। আপনি এখানে পড়বেন কি কি, করি পড়বেন, মাতঙ্গ পড়বেন, কুঞ্জর পড়বেন। খুবই গুরুত্বপূর্ণ। দেহতে আপনি কি পড়বেন, কলেবর, তনু, এই দুটা পড়বেন। আর কোকিলে আপনি, কোকিল আর কাকের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোকিলকে সবাই পছন্দ করে, কাককে পছন্দ করে না। পরভৃত বানান আছে, খণ্ডত্ব বানানটা কঠিন আর ত বানানটা সহজ। তা কোকিল যেহেতু সবাই পছন্দ করে, তাই ত বানান দিয়ে হবে। এই যে দেখেন, এই যে পরভৃত, খেয়াল করেন, পরভৃত ত দিয়া। আর কাকের বেলায় দেখেন পরভৃত খণ্ডত্ব দিয়া। ঠিক আছে, এই যে দেখা যায়। তাহলে কাকের বেলায় খণ্ডত্ব, আর কোকিলের বেলায় ত, যেটা সহজ সেটা, যেটা সুন্দর সেটা। তাহলে পরবৃত, ত দিয়ে হলে কোকিল, খণ্ডত্ব দিয়ে হলে কাক। আর কোকিল থেকে প্রশ্ন আসে পিক, পিকটা পরীক্ষা থাকে, নিচে দাগ দেন। তারপরে অন্নপুষ্ট পরীক্ষা থাকে, দাগ দেন। দুধ পরীক্ষা থাকে, পরভৃত দাগ দেন। আর কাকের ভিতরে বায়সটা পরীক্ষা থাকে, বায়স, পরভৃত। বলি ভুক মারলে আপনার অপশনে কাজে লাগবে, শুধু বায়স আর পরিভৃত দাগ দেন। বধূ, এটা পরীক্ষা থাকে, অর্ধাঙ্গিনী দাগ দেন, আর কোনোটাই লাগবে না। সরি, জায়া সহ পড়েন, অর্ধাঙ্গিনী জায়া। একটু আস্তে বললে ভালো হয়। আহ, আ- আচ্ছা ঠিক আছে, আমরা প্রয়োজনে আবার লিঙ্ক শেয়ার করব। তাহলে এই বধূতে কি, জিনিসটা একটু হ্যাঁ বধূতে দেখে, দেখাচ্ছি। ও সরি। আচ্ছা তাহলে দেখেন, আমরা কোকিলে বলছিলাম যে খণ্ডত্ব ত দিয়ে যেটা সেটা দাগাবেন, আর কাকে কোনটা, খণ্ডত্ব দিয়ে দাগাবেন। তাহলে বায়স আর পরভৃত দাগাবেন, আর উপরে দাগাবেন আপনি অন্নপুষ্ট। তারপরে এই যে পিক, কলকণ্ঠ মাঝে মাঝে আসে, পরভৃত, এটাও দাগাবেন। ওকে। আর বধূতে আপনি অর্ধাঙ্গিনী আর জায়া দাগাবেন। বাকিগুলো একবার পড়াই দিই। স্ত্রী, পত্নী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, গৃহিণী, গিন্নি, দ্বার, দ্বারা, কলত্র, অঙ্গনা, বনিতা, জায়া। জায়া দিবেন আর অর্ধাঙ্গিনী দিবেন, এটাই দিবেন। যে পুত্র, একটু আগে আপনি নারীর সাথে পড়ছিলেন, কন্যার সাথে, দেখেন এই যে এখানে কন্যা, এখানে তন আত্মজা, এখানে খালি আবাদ দিবেন, তনয়, আত্ম, সুত, নন্দন, দুলাল, এই, এটা কোনো ব্যাপার না। তবে কেশ, এটা পরীক্ষা থাকে ভাই। কেশের জন্য আপনি পড়বেন চিকুর, চিকুর নিচে দাগ দেন। তারপরে কুন্তলের নিচে দাগ দেন, অলকের নিচে দাগ দেন। তবে কুন্তল আর চিকুর এই দুটাই আপনার জন্য, সরি, চিকুর, কুন্তল, এই দুটাই আপনার জন্য যথেষ্ট। এই জায়গায়, এই জায়গায় যথেষ্ট। এখন আপনি যদি এখানে দেখেন, বন, বন মানে জঙ্গল, অরণ্য, তারপর অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, এই যে কুঞ্জ, এটা মানে বন জঙ্গল। আর র দিলে হয়তো হাতি, বলছিলাম একটু আগে। আপনি এখানে কি পড়বেন, অটবি পড়বেন, অটবি নিচে দাগ দেন, কুঞ্জর নিচে দাগ দেন। আর এই বনের সাথে পড়ার সময় বৃক্ষটা পড়বেন, একই জিনিস, কোনো পার্থক্য নাই। এই যে বিটবি, তারপরে এই যে অটবি, সবই আছে। শিখরি মানে যে বৃক্ষ, এটা আমরা পারি না, শিখরি নিচে একটা দাগ দেন।
শিখরি। আচ্ছা, এই পর্যন্তই। এটা এইখানেই। আর এখানে কি কোনো কিছু বাদ আছে নাকি? না, এখানে বাদ নাই। চক্ষু, চক্ষুতে আপনি নেন লোচন, নেত্র, এই দুইটা শুধু পড়বেন। অক্ষি মানে চোখ, সেটা আপনি জানেন। অন্ধকারটা পরীক্ষা থাকে, অন্ধকার থাকে। যেমন অন্ধকারে আহ যেমন তম মানে অন্ধকার, তিমির মানে আধার। এই তিমির আর তম, এই দুইটার নিচে দাগ দেন। এগুলো পরীক্ষায় আসে। তিমির, তম, এগুলো পরীক্ষায় আসে। আমাদের যা সমর্থক নেওয়া হয়েছে তা অবশ্য আলোচনা হয়ে গেল, হয়েই যখন গেল মোটামুটি আর বাদ নাই। এখন আজকে একটু দূরত্ব পড়ছি, এটার জন্য যাই হোক। এখন কি কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা দেখেন, দেখেন তো, অসুবিধা নাই। দেখেন বুঝতে কোনো অসুবিধা আছে নাকি? লিঙ্ক কি আবার দিব? লিঙ্ক দিলে অবশ্য ওই যে প্রশ্ন যেগুলো আছে ওগুলো তো আপনাদের সাথে একটু যাচাই করা যাইতো। হুম, ভাইয়া আজকে মনে হচ্ছে অনেক টায়ার্ড। হ্যাঁ একটু দিলে ভালো। আচ্ছা দিব, দিয়ে আমরা 5-10 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এখন যেহেতু পুত্র 2 কি মিনিট। বলছিলেন খেয়াল আর করতে পারেন পুত্র জি ভাইয়া বলেন, কি বলছেন? পুত্র এটা কি বলছিলেন জানি খেয়াল আচ্ছা, করতে পারেন। পুত্র দেখি বলছিলাম জানি। এই যে পুত্র দেখেন, আর এই যে কন্যা দেখেন। কন্যায় এই যে তন আ, আত্মজা, দুহিতা, সুতা, নন্দিনী, দুলালী। এখানে আ আ আ আ, সুত আ, দুহিত আ, আত্মজ আ, এই যে আ আছে। আর পুত্রের ভিতরে আ গুলো নাই, আ গুলো উঠাই দিলে হবে পুত্র, আ দিলে হবে কন্যা। যেমন তনয়, আর মেয়ে হইতে গেলে তনয়া। এখানে আত্মজা, এখানে আত্মস, এখানে সুতা, এখানে সুত, এখানে নন্দিনী, এখানে নন্দন, এখানে দুলালী, এখানে দুলাল। এই কথাটাই বলছিলাম ভাই। জি, ভাই একটু বনে কি ইয়া কি বলছেন একটু? বলেন বলেন ভাই একটু বলেন। মেঘটা একটু বলতেন। মেঘ, মেঘ টান দাঁড়ায় মেঘ, এই যে জল, জলের লাগে মেঘ লাগাইছিলাম। জল, মেঘ, সমুদ্র। জল হইলো আমার পায়ের নিচে থাকে, মানে পানি। এই জন্য বাড়ি, একটা অক্ষর কম। বাড়ি, নীর, অম্বু, অপ, পয়, তয়। দেখেন, কিন্তু এটা আপনি মেঘে যান, মেঘে গেলে এই যে বাড়ি, এই যে বাড়ি, জলের বাড়ি, মেঘে আসলে বাড়ি দ আছে। এই যে জলের জল, মেঘে আসলে জল দ বেশি। এই যে আপনি দেখেন, এখানে দাগাবো কোনটা? ও আল্লাহ, দাগামি সবগুলাই? কোনটা? এখানে তো আমি এগুলা, এই তিনটা তো আমি আপনাকে কম্বাইন করে দিছি। এখানে কম্বাইন করে দিছি, যেগুলো মিলে সেগুলো পড়বেন। যেমন আপনি জল পড়বেন, বাড়ি পড়বেন, নীর পড়বেন, অম্বু পড়বেন, তারপরে পয় পড়বেন, তয় পড়বেন। এইগুলা এখানে যেগুলো আছে সেগুলো পড়বেন। এগুলোই আবার এখানে যেগুলো আছে সেগুলো পড়বেন। এগুলো বলে দিলাম তো, মানে যেটা মিলে যায়। এই তিনটা পড়ালাম এক সিস্টেমে, বাকিগুলো পড়ালাম আর এক সিস্টেমে। এক একটা এক এক সিস্টেম। আপনি এই তিনটা আলাদা করতে পারেন কিনা, পারলে আপনি 1 মার্ক পেয়ে যাবেন। আপনি এটা বুঝেন কিনা, এটাই হলো কথা। যে যে আপনার এখানে বাড়ি আছে, বাড়ি হলে জল হবে। আর যখন দ যুক্ত হবে তখন আমার মেঘ হবে। আর যখন আমার বাড়ি দ ছাড়া আরো বেশি হবে, বাড়ি ধি হইছে, তখন কিন্তু সেটা সমুদ্র হবে। আপনি এইটুক যদি এখান থেকে আলাদা করতে পারেন, তাই আপনার এই তিনটা থেকে 1টা মার্ক। ভাই এখন বুঝতে পারছি ভাই, ক্লিয়ার হইলো। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার বুঝতে পারছি এখন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। লিঙ্ক শেষ হবে, লিঙ্ক শেষ হলে আমরা আবার লিঙ্ক দিব। বনে কি কি দেখা দিচ্ছে যদি একটু বলতেন? কি ভাইয়া, কি ভাইয়া? বনে কি কি দেখাইছে এটা মিস্টেক হয়ে গেছে। বন আর ইয়ে তো গুরুত্ব দিই নেই বেশি। বনে দিছি আপনি শুধু কুঞ্জ। এই যে কুঞ্জ মানে বন, আর বৈষ্ণব থাকলে কুঞ্জর। কুঞ্জর হলে হবে হাতি। হ্যাঁ, এটাই এখানে অটো। আচ্ছা, চলে আসি ডাইরেক্ট। তাহলে আমরা যা পড়ছি অল্প একটু সময়ের মধ্যে, আপনাদের ব্রেনটা যতটুকু আপনারা নিতে পারছেন আলহামদুলিল্লাহ, বাকি সময়টা পড়বেন। আমি তো বলেই দিলাম কিভাবে পড়বেন। পড়ার সময় এগুলো খুব খেয়াল করবেন, তাই হবে। একবার হয়ে গেলে হয়ে যাবে। আর এই পড়াটা আপনি একা একা পড়েন, হয় না। এটা এভাবে পড়তে হয়। কলেজ লেভেল আসেন, দেখেন কলেজ লেভেলে কি কি প্রশ্ন আসছে। দেখেন আপনারা আনসার করতে পারেন কিনা। আমার একটা প্রথমে কথা বলবো, দেখবেন, আনসার করবেন, মাইক বন্ধ করবেন, আবার মাইক চালু করবেন, আবার করবেন, তাহলে আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, দেখেন, জায়া শব্দের সমার্থক কোনটি? অর্ধাঙ্গিনী। হ্যাঁ, সবাই মিলে চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। আবার মাইক বন্ধ করবেন। দেখেন, পানি শব্দের সমার্থক কোনটি? বাড়ি পানি হলো বাড়ি, বাড়ি। এখানে বাড়ি নাই। হয়।
পয় পয় পয়। আচ্ছা, এই শিকড়টা আমরা পড়াই নাই, এখন পড়ে নেন। শিকড় হলো আপনার জলকণা। ওকে, তারপরে প্রসূন শব্দের সমার্থক কোনটি? এটা হলো ফুল। পুষ্প, পুষ্প আর ফুল একই জিনিস। 5 নম্বর দেখেন, অগ্নি শব্দের সমার্থক। এখন তো এটা পারেন নাকি? দুটি দেখছেন, এইভাবে কিন্তু পরীক্ষা আসে। আমরা যারা গরিব ছাত্র তারা ভুল করি। আমরা আমরা যারা গরিব ছাত্র এটা দেখি না, নয় দেখি না, না দেখা অগ্নি শব্দের সমর্থক কোনটি হুতাশন দিয়ে চলে আসি, কিন্তু আসলে তা না, দুঃখিত। এখন দেখেন, পতাকা শব্দের সমর্থক কোনটি? কেতন, বলছিলাম। চন্দ্র শব্দের সমর্থক? সম মানে সবিতা মানে কবিতা সবিতা মানে সূর্য, শুক্রান। এবার দেখেন, নদী শব্দের সমর্থক কোনটি? শরীর শরীর। শরীর, এই তো পারতেছেন। আমার ক্লাসের এটাই সার্থকতা যে পরে আপনারা পারেন, ভালো লাগে। না পারলে মন খারাপ থাকতো। পাখির নীর ও বিদ্যা নীর, এখানে নীর শব্দের সমর্থক কোনটি? আশ্রয়। আচ্ছা, আকাশ শব্দের সমর্থক কোনটি? আকাশ। দেখেন, আকাশ। অন্তরিক্ষ। জলাশয় শব্দের সমর্থক কোনটি? জলাশয় হুম, আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন তো, এটা ঘোড়া, ঘোড়া পারেন কিনা? ঘোড়া যেগুলো আমরা পড়াইছি সেগুলোর মধ্যে কতগুলো পারেন সেটা বলেন। তাহলে ভুজঙ্গ কি ভাই? ভুজঙ্গ এটা হচ্ছে সাপ। ভুজঙ্গ সাপ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, দুলক শব্দের সমর্থক কোনটি? দুলক। এখানে হাতি কোনটা? হাতি। এই, হাতি হবে কি? করি। ভুজঙ্গ সাপ, কুরঙ্গ হরিণ, কেশরী হলো যে নাই এখানে। এখানে আসেন এবার। এই যে 15 নম্বর, তপন শব্দের সমর্থক। তপনের সমর্থক সূর্য, প্রভাকর, অর্ক। তাহলে অর্ণব, 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 অর্ণব নয়। আচ্ছা, শর্বরী শব্দের সমর্থক কোনটি? শর্বরী মানে রাত। শর্বরী মানে রাত্রি। ত্রিজামা পড়লেন না এখন? তম। আচ্ছা, অংশু শব্দের সমর্থক কোনটি? অংশু। দীপ্তি, 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 দীপ্তি। আচ্ছা, পৃথিবী শব্দের সমর্থক নয় কোনটি? পৃথিবী। প্রাণত। পৃথিবী, 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 মেদিনীয় পৃথিবী, তারপর ধরিত্রী পৃথিবী। প্রাণত কিন্তু পড়েন নাই। আচ্ছা, হাতি শব্দের সমর্থক নয় কোনটি? হাতি। উরক। বারণ মানে আমরা জানি না, কিন্তু আমরা জানি উরক মানে সাপ, এই জন্য এটা বাদ, উরক হবে। আচ্ছা, কোরক। কুড়ি। মেঘ, 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 বারিত, পাথার, পটবী, সলিল। কোনটা? কেন? মেঘ আকাশে থাকে তাই একটা দ ওই বেশি। দোয়া থাকলে মেঘ হয়। আচ্ছা, সোম। সোম পারেন? সোম। বিদু, বিদু মানু চন্দ্র, সোম মানু চন্দ্র। আচ্ছা, সমুদ্র শব্দের সমর্থক কোনটি? নদীকান্ত নদীকান্ত, ওয়াও। অম্বু। আগুন। এ, হয় নাই, হয় নাই, হয় নাই। অম্বু মানে কি? পাচ্ছি না জল, জল। অম্বু, অম্বুদ, অম্বুনিধি, অম্বু। পারেন না কেন? আচ্ছা, জল। পর্বত, পর্বত শব্দের সমর্থক নয় কোনটি? উপল উপল। অচল, ভূধর, অদ্রি সব পর্বতের সমর্থক, খালি উপলটা নাই। আচ্ছা, কোন শব্দ যুগল? এটা থাক। কোনটি সমর্থক নয়? দেখেন তো, 27 নম্বরটা পারেন কে? 27 নম্বরটা চেষ্টা করেন, 27 নম্বর। বলছি 27 নম্বর কেউ পারেন না? পবন পবন
27 নাম্বারই তো পাচ্ছি না খুঁজে। এই যে 27 নম্বর পারবেন, আমি বলি পাবক মানে আগুন, তারপরে বন্যি মানে আগুন, পবন পবন তারপরে অনল মানে আগুন, তাহলে পবন মানে বাতাস। তাহলে এই তিনটা মানে আগুন, তিনটা এক পাশে আর পবন আর এক পাশে, এই জন্য এটা সমার্থক নয়, এই তিনটা সমার্থক। কথা ক্লিয়ার? ও জি। আচ্ছা, এটা 28 নম্বর থাক। এখানে আসেন, এই যে পৃথিবী শব্দের সমার্থক কোনটি? পৃথিবী, মাইক সবার চালু তো, মাইক গুলো বন্ধ করেন। পৃথিবী একজন একজন করে মানে মাইক চালু করবেন, বলবেন পৃথিবী শব্দের সমার্থক কোনটি? সমর্থ গুলো ভূধর। ভূধর মানে পৃথিবী, কে বললো? ভূধর মানে পর্বত। অবনী, অবনীয়। অচল, অদ্রি, ভূধর, তিনটা মানে পর্বত, আর অবনী মানে কি? পৃথিবী। আচ্ছা, পৃথিবী। উষ্ণিস, এগুলো দেখে নিবেন, এগুলো পড়ায় নেই, এগুলো দেখে নিবেন। এই অম্বু পারেন নাকি দেখেন তো, অম্বু 5 নম্বর। অম্বু জল, অম্বু দেখেন, পানি, পানি। 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 সূর্য শব্দের সমার্থক কোনটি? দেখেন পারেন কিনা, সূর্য। আদিত্য আদিত্য। সূর্য, আদিত্য। আদিত্য। কি 7 নম্বর, সূর্য কি আদিত্য? ভালো করে বলেন। ও, 6 নম্বর না, 6 নম্বর, 6 ঘ, ভালো করে আদিত্য আদিত্য, ঠিক আছে আদিত্য। ঠিক আছে। 7 নম্বর, দায়া শব্দের সমার্থক কোনটি? অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী বা অর্ধাঙ্গী। ওকে ওকে। অর্ধাঙ্গিনী। রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি? দেখি পারেন কিনা। ভানু। তিরিজামা। এই ভানুর মা কিসের তিরিজামা? সমার্থক ভানু নয় মানে, কোনটি? ভানু মানে সূর্য, বুঝেন না ও, রে? ও, সরি সরি। হ্যাঁ, হাতি শব্দের সমার্থক কোনটি? করি কর। করি। কুন্তল। কিন্তু এখানে তো করি নাই, তাহলে কি হবে? কুন্তল। কুন্তল কুন্তল। আরে না, কুন্তল মানে চুল, কুন্তল মানে চুল, এখানে ভেজাল হয়েছে কর কি কর জানেন? কর। আরে না রে ভাই, এখানে এই যে স্টার চিহ্ন দিয়ে রাখছি, এটা এনটিআরসি পরীক্ষায় তারা ভুল করছে, এটা করি হইতো, হয়তো করি, তারা দিয়ে রাখছে কর, এই জন্য আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি। যদি আচ্ছা, কখনো যদি এরকম শোনেন, মাইক বন্ধ করেন, যদি পরীক্ষার হলে ভুল থাকে সেটা আনসার করবেন না। এটা হলো এই জন্য এটা দিয়ে রাখছি, পরীক্ষার হলে এটা ভুল ছিল, করি না দিয়ে কর দিয়ে রাখছে। কর মানে হলো হাত, আর কর মানে হলো কিরণ, করি মানে হলো আপনার শরীর, কনি মানে সাপ, কুন্তল মানে চুল। এটা একটা উত্তর নাই, এটা 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 করি দিলে হয়তো, এই জন্য ভুল থাকলে উত্তর দিবেন না। 10 নম্বর, আগুন শব্দের সমার্থক কোনটি? আগুন, অনল। অনল। পঙ্কজ, পঙ্কজ, শৈল। শৈল, হইল। অর্ণব, শৈল। অর্ণব, অর্ণব, সমুদ্র। বায়ু। অর্ণব কি হবে? সমুদ্র। অর্ণব হবে সমুদ্র। এই পাখি শব্দের সমার্থক, দেখেন অর্ণব পাখি পাখি সমুদ্র। পাখি। বিহঙ্গ। বিহঙ্গ। সমুদ্র। হয় নাই কি বলছে? তরুণ নয় তরুণ। কোনটি? ও সমর্থক নয়। হ্যাঁ, বিহগ, গরুর, বিহঙ্গ সব আছে, খালি তৃপ, তৃপ। তৃপ। হ্যাঁ, এটা। পরীক্ষার হলে ভুল করেন তো, এই জায়গায় ভুল করেন, পরে আফসোস করেন খালি। আচ্ছা, অম্বর শব্দের অর্থ দেখেন, অম্বর, বোর। আকাশ। অম্বর আকাশ, পৃথিবী দিয়ে না আবার। আচ্ছা, আকাশ, সমুদ্র ঠিক শব্দের আছে। সমার্থক কোনটি? সমুদ্র, তটিনী। বিল্লন, নদী, এ তটিনী কে বলে? তটিনী তো হলো আপনার নদী, তারপর তরঙ্গিনী আমি নদী, হিল্লোল হলো বাতাস, পাথার কি? পাথার, পাথার, পাথার। সমুদ্র। আচ্ছা, এই 1 নম্বর দেখেন, পরভৃৎ, ত আছে, কি হবে? ওই, কিছু হবে। আপনাদের সাউন্ড কই? পরভৃৎ কি হবে ভাই? ঠিক। পিক হবে, কারণ পিক মানে কোকিল, এখানে কোকিল নাই, পিক আছে। মেঘ শব্দের সমার্থক কোনটি? মেঘ, মেঘ শব্দের সমর্থক। অম্বুত অম্বুত। আচ্ছা, খেয়াল করেন, এই যে আমি স্টার দিয়ে রাখছি, কেন স্টার দিছি দেখেন, এখানে হবে অম্বুত, কিন্তু 16তম নিবন্ধনে দিয়ে রাখছে অমুত। কি দিছে? অমুত। মানে কেউ যেন প্রশ্ন জানতে না পারে, গোপন ছেলে প্রশ্ন করছে, করতেই ভুল করছে, এমন এক লোক কি করছে, খালি ভুল আর ভুল। এই যে এখানে অমুত, এই যে দেখেন 17তম নিবন্ধন আসছে পরভীত, পরভূত, এটা বানান ভুল করছে, এটা হবে পরভীত।
রি ফেলা হবে, আর এখানে দিয়েছে রু। এই যে আমি ঠিক করে রাখছি। এই ভুল থাকলে উত্তর দিবেন না পরীক্ষার হলে। আচ্ছা, দেখেন চন্দ্র শব্দের সমার্থক কোনটি? চন্দ্র, সোম। সম। কম। আচ্ছা, ওহি শব্দের সমার্থক কোনটি? ওহি। সাপ। ওই চন্দ্র সাপ। শব্দের সমার্থক কোনটি? চন্দ্র। কম। আচ্ছা, অম্বর। অম্বর। নভু নভু। নব। নব। হ্যাঁ। প্রসূন ফুল। এই মাতঙ্গ কি হবে? মাতঙ্গ। ফুল 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 এই হয়। মাতঙ্গ। মাতঙ্গ কি? হাতি হাতি। হাতি। হ্যাঁ। ভুজঙ্গ কি? সাপ। ওকে। কে ভুজঙ্গ কল কি? দেয় ভাই? কোথা যিনি কল দেয়? আমি ভু ভু ভাই করতেছি। এটা ফোন আসতেছে, এটা ফোনটা। ফোনটা বন্ধ করলে তো হয় ওনার এটা। কার যে কল আসছে? পানি শব্দের সমার্থক কোনটি? পানি। শরীর কবিতা। শরীর। সলিল। সলিল মানে পানি, সলিল। আচ্ছা, চাঁদ। তপন। কবিতা। না 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 না, তপন না। হ্যাঁ। তপন মানে তো চান্দু। সবিতা। সবিতা মানে কি? বিদু মানে কি? এটা কি হবে বলো না কেন? 11 11 বিদু। বিদু মানে চাঁদ। হ্যাঁ। বিধুবন্ধু। তারপর পর্বত। পর্বত পর্বত। সর্বশব্দ মেদিনী। সমার্থক। মেদিনী মেদিনী। কিসের মেদিনী? মেদিনী মানে মেদিনী আছে, পর্বত। মেদিনী। কে বললো? ভাই বলছে। মেদিনী, মেদিনী মানে কি পর্বত বললাম? না না না, পর্বত শব্দের নয় সমর্থক কোনটি? নয় কোনটি? ও নয় সমর্থক বলছে, নয় সরি সরি পেয়েছে। সরি, নয় বলছে, আমিও আউলিয়ে গেছি ভাইয়া। আচ্ছা, শৈল, অদ্রি, অচল। হ্যাঁ, মেদিনী, ঠিক আছে। আচ্ছা, পৃথিবী শব্দের সমার্থক নয় কোনটি? পৃথিবী। ভূধর। ভূধর মানে কি ভূধর। ভাই? ভূধর মানে কি? পর্বত। মাশাআল্লাহ। পর্বত। সাগর শব্দের সমার্থক নয় কোনটি? সাগর। সমার্থক নয়। জলদি পাঠাগার ভূপতি। নদী তিনটে। ভূপতি নাকি? ভূপতি। ভূপতি। বাকিগুলো তো চেনেন। জলধি। জলধি মানে সাগর, ভূপতি। অরণ্য মানে সাগর, পাথার মানে সাগর। এই এখন দেখেন 18তম পিলিতে যা আসছে, পৃথিবী শব্দের সমার্থক কোনটি? এটা পারবেন। অবনী। শিকড় শব্দের জলকণা। কুন্ত শব্দের কেশ। তারপরে কৌমুদী শব্দের অর্থ জ্যোৎস্না। আত্মজা শব্দের অর্থ এটা ভুল কি সমর্থক নয় কোনটি? পুত্র। পাবক শব্দ অর্থ অগ্নি। 5টা 6টা আসছে ভাই 18তম নিবন্ধনে এই অধ্যায় থেকে। এই অধ্যায়টা মানে খুব মানে গুরুত্বপূর্ণ নাকি? হ্যাঁ হ্যাঁ, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ গুলো আগে পড়াচ্ছি। এটা যেভাবে পড়াইছি ভাই সেভাবে পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ। এখান থেকে দেখলাম 4টা প্রশ্ন ধরছে, এখান থেকে দেখলাম কই 4টা? এই যে আমার এখানে দেখি আমি 6টা ধরছে। এই দেখেন। 6টা। 6টা, 1 2 3, 1 2 3 4 5 6, 6টা। তা ঠিক আছে, সবাই দেখলাম ভালো থাকবেন, দেখলাম সুস্থ থাকবেন। আমাদের হাতে অনেক কাজ। হ্যাঁ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। ভাই আপনি, আপনাকে ফ্রি পাবো কখন? একটু সকালে কথা বলতাম আর কি। কে বলছিলেন? আমি জাহাঙ্গীর, ও, কুড়িগ্রাম আর কি। নাগেশ্বরী জাহাঙ্গীর ভাই। জি ভাই। দিয়েন কালকে আপনি 10টা থেকে 1টা এই ভিতরে কল দিন। আচ্ছা ঠিক আছে ভাই। ও ভাই, কেটে দিই। আসসালামু আলাইকুম। কই কই লিভ নিলাম। নেন, সবাই লিভ নেন, আমিও লিভ নিব। কোথায় কি? আমাদের সবাই আক্তার বাড়ির জন্য দোয়া করবেন বেশি বেশি করে। ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া